সামনেই অনন্তহীন সমুদ্র। করেছি আমরা এরপরে এবার পুরী আসলে, পুরী তো সবসময়ই আসা যায়, তো আমরা এই হোটেলেই আসবো। মানে এত ভালো পরিষেবা পেয়েছেন এবং ব্যবহার জয় জগন্নাথ। পৃথিবীর সাতকাহনের আরো নতুন একটা পর্বে তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আমি কিন্তু আবার হাজির হয়েছি তোমাদের সামনে পুরীর হোটেল রিভিউর দুর্দান্ত একটা এপিসোড নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর বালিয়াপান্ডা রোডে। আর বালিয়াপান্ডা রোডের দেখো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক অপোজিটেই কিন্তু আমি দেখতে পাচ্ছি সি বিচ দেখা যাচ্ছে। আর আমার বাদিকে রয়েছে গুরুদ্বার আর চিলড্রেন পার্ক, দুটো কিন্তু একদম মুখোমুখি। তো ঠিক গুরুদ্বার থেকে দুটো বিল্ডিং ছাড়িয়ে এসে রয়েছে মহাপ্রভু হলিডে হোম। মহাপ্রভু হলিডে হোম কিন্তু আমাদের মানে বহু পরিচিত একটা হোটেল পুরীতে। তো সেই হোটেলটাই আমি আজকে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, চেষ্টা করব কিছু রুম রিভিউ তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করা যাক। এই হচ্ছে মেন এন্ট্রেন্স। মেন এন্ট্রেন্স থেকে ঢুকেই আমি দেখতে পাচ্ছি বাঁদিকে কিন্তু ছোট্ট করে একটা বাগান সাজানো হয়েছে। জায়গাটা হয়তো খুব ছোট, কিন্তু বাগানটা ছোট হলেও এত সুন্দর, মানে গাছগুলোতে নিয়মিত এত যত্ন করা হয়, পরিচর্যা করা হয়, তাই সতেজ সবুজ পাতাগুলো কিন্তু সাক্ষী দিচ্ছে তার। তাহলে চলো ভিতরে যাই। ও হ্যাঁ, এখানে ঢুকতেই কিন্তু রয়েছে মেন গেটের একদম বাদিকেই দেখো এখানে কল শাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। সমুদ্র স্নানের পর কিন্তু তোমরা এখানে এসে ভালো করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ভিতরে যেতে পারো। এই হচ্ছে রিসেপশন এরিয়া। সকাল সকাল নীল মাধবের দর্শন দিয়ে রিসেপশন এরিয়াটা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম। এবার চটপট দেখে নেব এই হোটেলের কয়েকটা রুম। আসুন, আমি তোমাদেরকে মহাপ্রভু হলিডে হোমের প্রথম রুম ট্যুর ভিডিও করে দেখাবো। ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 202। এই রুমে অলরেডি কিন্তু বোর্ডার রয়েছে, তো তাদের থেকে পারমিশন নিয়ে কিন্তু রুমটা দেখানো হচ্ছে। রুমে ঢুকতেই রয়েছে একটা ডাবল বেড। বেডের ঠিক অপোজিটেই দেখতে পাচ্ছি রয়েছে বসার জন্য দুটো চেয়ার। দেখো বেডের ঠিক বাদিকে রয়েছে একটা জানলা। বিছানায় বসে বসে এই জানলা থেকে কিন্তু সুন্দর সমুদ্র দর্শন করা যাচ্ছে। খুব সুন্দর ভিউ, আর রুমটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। থাকছে সিলিং ফ্যান, এটা কিন্তু নন এসি একটা রুম। আর এখানে রয়েছে একটা টি টেবিল, মানে মিনি ডাইনিং টেবিল বলা চলে। আর এইখানটায় করা হয়েছে ড্রেসিং এরিয়া, তার সাথে একটা মিনি ওয়ার্ড্রপ আর একটা পোর্টেবল টিভি। অনেকদিন পর কিন্তু এই পোর্টেবল অনিডা টিভি দেখলাম, এখন সচরাচর দেখতে পাওয়া যায় না। আর তার সাথেই মানে রুমের সাথেই কিন্তু রয়েছে একটা কিচেন। অ্যাটাচ কিচেনের স্পেসটাও কিন্তু যথেষ্ট বড়, মানে রান্না করে খাওয়া দাওয়া করতে কিন্তু যথেষ্ট সুবিধাই হবে। অনেক হোটেলেই হয় জায়গাগুলো খুবই চাপা হয়, সংকীর্ণ হয়, কিন্তু এখানে দেখলাম কিচেনটা বেশ বড়। আর এই হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটাও কিন্তু অনেক বড়, তাই না? ওয়াশরুমটাও বেশ খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মেইনটেনেন্স যে খুব ভালোভাবেই হয় সেটা তো খুব ভালোভাবেই বোঝা যায়। রুমের সাথে রয়েছে কিন্তু পার্সোনাল ব্যালকনি। বাহ, ব্যালকনিতে বসলেই তো অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে। ব্যালকনিতে দেওয়া রয়েছে অনেক চেয়ার নিয়ে বসে কিন্তু দেখতেই পাচ্ছি একদম সামনেই অনন্তহীন সমুদ্র। একদম সামনে, মানে ঢিল ছড়া দূরত্বে বলতে পারি আমরা বিচ। চলো নেক্সট রুমগুলো দেখে নেব। ও হ্যাঁ, আরো একটা জরুরি কথা, সেটা হচ্ছে এই যে বাসনপত্র যা যা দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু রুম ভাড়ার সাথেই একদম ইনক্লুডেড। শুধু আপনাদেরকে আলাদা করে গ্যাসটা পারচেজ করতে হবে।
এই হোটেলের এত পরিমাণে চাহিদা যে কোনো রুমই কিন্তু প্রায় বলতে গেলে খালি নেই। এখন যে রুমটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো সেই রুমেও কিন্তু রয়েছে বোর্ডাররা, তবুও তাদের থেকে পারমিশন নিয়ে তারা রাজি হয়েছে নিজেদের রুমটার ভিডিও শেয়ার করতে। চলো একবার একটা রানিং ফুটেজের মাধ্যমে দেখে নেবো। এটা কিন্তু 3 বেড, হ্যাঁ 3 বেডের বেডরুম এটা। চলো রুম তো অবশ্যই তোমাদের বাদবাকি শেয়ার করে দেখাবো, তার আগে দেখিয়ে দেবো 3 তলার এই কমন ব্যালকনি থেকে দুর্দান্ত একটা ভিউ। অসাধারণ। এখানে চেয়ার নিয়ে বসলে আমার মনে হয় না আর কোথাও যাওয়ার দরকার আছে। মানে দারুণ 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 ভিউ এনজয় করা যাচ্ছে, দারুণ ভিউ এনজয় করা যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাবে। জাস্ট দেখতেই পাচ্ছ হোটেলের একদম অপোজিট সাইড থেকে সোজা একটুখানি হেঁটে গেলে, জাস্ট কয়েকবার হেঁটে গেলেই কিন্তু বিচ। এত ভালো ভিউ, মানে আমি ইতিমধ্যে পুরীর বেশ কয়েকটা হোটেল তোমাদের সাথে শেয়ার করেছি রিভিউর মাধ্যমে, কিন্তু এত ভালো ভিউ আমি সত্যি কোনো হোটেল থেকে পাইনি। পার্সোনালি কিন্তু আমার এটা দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত। এবার তোমাদের সাথে শেয়ার করে নেব হোটেল মহাপ্রভু হলিডে হোমে রুম নাম্বার 303। ভীষণ সুন্দর রুমটা, একটা 4 বেডের বেডরুম, ভীষণ সুন্দর, দুর্দান্ত। এই রুমে কিন্তু রয়েছে আবার দুদিকে দেখতে পাচ্ছি দুটো কিং সাইজ বেড। বেডের ঠিক অপোজিট সাইডে কিন্তু রয়েছে একটা সুন্দর ড্রেসিং এরিয়া, তার সাথে একটা স্মার্ট টিভি। আর দেখো আমার পিছনেই রয়েছে একটা জানলা, জানলা থেকে তো কোনো ভিউ নেই তাই আমি জানলা ওপেন করছি না, বাট এই কার্টেনগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। কার্টেনের কালারগুলো ভীষণ সুন্দর আর রুমের সাথে খুব ভালো মানিয়েছে। রুমের এই কর্নারটায় দেওয়া হয়েছে একটা মিনি ডাইনিং টেবিল আর এই থাকছে ওয়াশরুম। ওভারঅল রুমটা কিন্তু ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে রুম, ভীষণ ভালোভাবে কিন্তু মেইনটেনেন্স হয় প্রপার্টিটার, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ওয়ালের দুই কর্নারে রয়েছে দুটো ওয়াল ফ্যান, তার সাথে কিন্তু রয়েছে একটা সিলিং ফ্যান। আর এই রুমে ফল সিলিংটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর। আর অবশ্যই থাকছে এসি। রুম নাম্বার 301, এই রুমেও কিন্তু বোর্ডাররা রয়েছেন, কিন্তু ওনারা পারমিশন দিয়েছেন রুমটা শেয়ার করার জন্য, তাই একটা রানিং ফুটেজের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। নমস্কার দাদা, টিভি সাতকাউন চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা নদিয়া চাকদা থেকে আসছি। আচ্ছা, আর কতদিন হলো এই হোটেলে রয়েছেন আপনারা? আমরা এসেছি, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 24 তারিখ, আমরা এসেছি 25 তারিখ সকালবেলা। আজকে আমাদের চলে যাওয়ার দিন। আচ্ছা, কিরকম এক্সপেরিয়েন্স, মানে কিরকম পরিষেবা পাচ্ছেন? অ্যাকচুয়ালি আমরা এই হোটেল সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না। আচ্ছা, আমরা আসার আগে আমরা দুটো ফ্যামিলি এসেছি আর একটা পাশে। তো আমরা আসার আগে আমরা বিভিন্ন ইউটিউব সার্চ করি, বিভিন্ন সার্চ করি, বিভিন্ন জায়গায় ফোন করি, আর যারা এসছে তাদের সঙ্গে কথাবার্তা বলা হয়। তো কথা বলার পর আমরা এই হোটেলটা আমাদের চোখে পড়ে, চোখে পড়ার পর আমরা কমেন্টসগুলো ফলো করি এবং বিভিন্ন যারা কী কী বক্তব্য করেছে, কী কী আপনার কমেন্টসে লিখেছে সেগুলো ফলো করে আমাদের কোনো নেগেটিভ কিছু পাইনি। তো অতএব তারপরে আমরা এর যে অনার পার্থবাবু ফোন করে পার্থবাবুর কথাটাও আমরা খুব প্লিজ হয়েছি, কারণ আমাদের কলকাতার রুম নিল। তো প্লিজ হওয়ার পর আমরা যাই হোক ডিসিশন নিয়ে যেখানেই আসবো। তো এসে আমাদের খুবই ভালো লেগেছে। আমার এমনি পুরীতে 4 বার আসা, আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি, আমার আর একটা ভিডিও এসেছে ওনাদের প্রথম এবার আসার পর। তো আমাদের খুবই ভালো লেগেছে। তো আমাদের এটা একটা ডিসাইড করেছি, আমরা এরপর এবার পুরী আসলে, পুরী তো সবসময়ই আসা যায়, তো আমরা এই হোটেলেই আসবো। মানে এত ভালো পরিষেবা পেয়েছেন এবং ব্যবহার সবথেকে বড় কথা, আমরা যেটা বলে এসছে বা আমাদের যেটা বলেছিল এতদিন সেটাই আমাদের হয়েছে। এবং বরঞ্চ আমাদের কিছু ভুল হয়েছে, যেমন আমাদের পার্থদা বলেছিল এসি নেওয়ার দরকার নেই, খুব ভালো সাউন্ড, কোনো প্রয়োজন পড়বে না। আমরা হয়তো একটুখানি
অনেকে বলে তো যে হোটেলগুলো বলে যে কি হতে পারে, এক বলে এলো আর একটা তার জন্য হয়তো আমরা এসিটা নিয়েছি। আমরা এসে দেখছি আমাদের এসি চালানোর সত্যিই প্রয়োজন নেই, যা ওয়েদার সত্যি। তো আমাদের সবথেকে বড় এখানে বসে সমুদ্র দেখতে পাচ্ছি, রুমে বসে বারান্দায় বসে মানে আড্ডা মারা যাচ্ছে, খাওয়া যাচ্ছে, ঠিক আছে। সবথেকে আরেকটা বড় জিনিস, আমি বাড়ি থেকে আসার আগে যখন আমি লোকেশনটা বলেছিলাম যে এই জায়গায় আমাদের হোটেল, তো আমাদের ওখানকার কিছু লোক বলেছিল যে ও মনে হয় ওখানে লোক থাকবে না, ওখানে মনে হয় খুব ইঞ্জিন নেই, চান করতে পারবি না, হোটেল ভাড়া করে মানে টোটো ভাড়া করে আমাদের স্বর্গদ্বারে যেতে হবে। কিন্তু সেই ভ্রান্ত ধারণাটা আমার পুরো ভেঙে গেছে। বাহ, খুব ভালো। বলতে আরো এত ভালো এক্সপেরিয়েন্স এখন আমরা সকালবেলা আমরা যখন একটু কফি খাচ্ছি মানে চা খাচ্ছিলাম, তখন আমরা নিজেরা আমাদের একটু পার্সোনালি আলোচনা করছিলাম যে টিকিটটা একটু ক্যান্সেল করে যদি 2 দিন থাকা যায়, এটা আমাদের ইচ্ছা করছিল। কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি নিজে ফরেস্টে চাকরি করি, ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলে। তো আমার শালা এটা ও ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করে, ওর পাশের ঘরে যাচ্ছে, সেও রেল সার্ভিস করে। তো আমার উপায় নেই, ছুটিটা যেটুকুনি আছে কালকে থেকে আমার জয়েন, আমি থাকতে পারবো না। না হলে আমাদের ইচ্ছা ছিল আমরা বন্দে ভারত যাবো, বন্দে ভারত ক্যান্সেল করবো, ক্যান্সেল করে থাকবো। এখন কালকেও কথা হচ্ছিল যে আমরা হয়তো যে রাত্রির ট্রেনটা হতো খুব ভালো, যে আমরা আর তো সারা দিনটা আরো একটা মানে এনাদের যে স্টাফ আছে, মাসিমা একটা আছে, ভালো লাগে। এবং রান্না যে আমরা কিচেন নিয়েছিলাম, কিচেনটা নিয়েছিলাম, যেহেতু বাচ্চা বাইরে খেলে শরীরটা খারাপ হতে পারে, এসির জন্য কিচেনটা নিচে একটা কমন কিচেন নিয়েছিলাম। তো কিচেনটাতে আমাদের যে দুজন দিদি কাজ করছে, ঘরটা মুছে রান্না টান্না করছে, রান্না খাওয়ার জন্য, মানে না খাওয়ার মতো না, আমরা মানে আমি 10-এ 10 দিতে পারি। বাহ, খুব ভালো। তাহলে কিন্তু তোমরা এত ভালো একটা রিভিউ পেয়ে গেলে, আর একদম কোনো ভ্রান্ত ধারণা না রেখে সবাই কিন্তু অবশ্যই একবার এসে থেকে নিজেরও অভিজ্ঞতা সঞ্চয় করো যে মহাপ্রভু হলিডে হোম ঠিক কিরকম। এনারা মুখে যেটা বলেন সেটা কিন্তু কাজেও করে দেখান, সেটার প্রমাণ কিন্তু একদম চাক্ষুষ আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, আজকে এত তাড়াহুড়োর মধ্যেও আপনি নিজের প্যাকিং ছেড়ে এসে কিছু মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করে নিলেন, আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করে নিলেন। থ্যাংক ইউ। যাত্রা শুভ হোক। জয় জগন্নাথ। ফ্লোরেরই একটা ডাবল বেডরুম তোমাদেরকে দেখালাম 301। এবার ঠিক তার অপোজিটেই দেখাবো আরো একটা ফ্রন্ট ফেসিং রুম। এটা কিন্তু 3 বেডেড বেডরুম, রুম নাম্বার 302। চলো একটা রানিং ফুটেজের মাধ্যমে দেখে নেব। নমস্কার, আজকে টিভি সাতকামন চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রপার্টিতে টোটাল কটা রুম আছে? কটা এসি, কটা নন এসি? 5টা এসি আর 5টা নন এসি। মোটামুটি ট্যারিফ কিরকম চলে সিজনে বাড়ে, কিন্তু আমাদের নর্মাল যে রেটটা সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেমন 103, সেটা হচ্ছে 16। আচ্ছা, আর যেটা নিচে আরেকটা আছে 102, সেটা হচ্ছে 1000। আচ্ছা, এরকম টাইপেরই ভ্যারি করে আর কি। হ্যাঁ, 1200, 1000 এরকম। আর 1600। উপরে যেটা 204, আচ্ছা, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে 1600। বিভিন্ন রুমের ফেসিলিটি অনুযায়ী সেরকম রেট চলে। আচ্ছা, আপনাদের কিচেন রয়েছে দেখতে পাচ্ছি, কিচেন ফেসিলিটি রয়েছে। সেক্ষেত্রে বাইরের খাবার কি আপনারা অ্যালাউ করেন? বাইরে থেকে যদি কেউ খাবার নিয়ে এসে খায় কোনো অসুবিধা নেই। আর আপনাদের নিজস্ব পান্ডা দিয়ে পুজো দেওয়ানো বা মহাপ্রসাদ বা এই যে সাইট সিন, এগুলোর জন্য আপনারা গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়া বা পান্ডা অ্যারেঞ্জ করে দেওয়া, এগুলো আপনারা করে থাকেন, তাই তো? যাতে যাত্রীর কোনো অসুবিধা না হয়, আমরা সেটা সবসময়ই লক্ষ্য রাখি। আর ওয়াইফাই ফেসিলিটি রয়েছে? হ্যাঁ, এখানে আছে ওয়াইফাই। যেটা হচ্ছে এই যে রান্না খাওয়া কাজের একদম। এদের পার ডে পার রুম 30 টাকা করে দিতে হয়। আচ্ছা, তাহলে তারা রান্না খাওয়া দাওয়া বা যাবতীয় রান্নার রেটটা আলাদা। আচ্ছা, এটা ওদের, আমাদের নিয়ে আচ্ছা। কথা। এমনি রুম সার্ভিসের ব্যাপারটা Room কি service এর 30 জন্য টাকা করে দিতে হবে, পার ডে পার রুম। পার ডে পার রুম 30 টাকা। আর যেটা আমাদের ইউজ হচ্ছে বিভিন্ন চাদর, একদম। তারপরে পিলো কভার, এইগুলো ওয়াশিং এর জন্য পার রুম পার রুম 30 টাকা। ওকে।
এটা কম্পালসারি দিতেই হয়। Okay. গ্যাস ওভেন হচ্ছে ফ্রি পাওয়া যায়, গ্যাসটা খালি আপনাকে ভাড়া দিয়ে নিতে হবে। আচ্ছা, আর বাসনপত্র তো ফ্রি পাওয়া যায়। সব ফ্রি, কিন্তু যদি এক্সেপশনাল কেউ 15 জন 20 জনের সেক্ষেত্রে। জন্য হাঁড়ি বা ডেচকি কড়াই সেটা নিতে হয়, তাহলে সেটা আলাদা ভাড়া এবং আমাদের কাছে পাওয়া যায়। কিন্তু নর্মালি যেটা লোকেশন থাকছে তার বাসন সবই ফ্রি থাকছে, Okay. রুমের সঙ্গেই। আচ্ছা, যদি তিথির স্বাদ কাহনের চ্যানেল থেকে আমার কোনো দর্শক বন্ধুরা আসে এই হোটেলে বুকিং নিতে, সেক্ষেত্রে তারা কিরকম কি সুযোগ সুবিধা পাবে? তাহলে কিছু তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে। ওকে, তারা যতটা কিছুটা সম্ভব। যতটা সম্ভব তাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হবে। ও, জিএসটিটা মাস্ট। জিএসটিটা মাস্ট। ওকে, আন্টি কিন্তু দেখুন, আন্টি কিন্তু বারবার করে বলছে জিএসটিটা মাস্ট, তো এটা কিন্তু সবাই অবশ্যই মাথায় রাখবেন। আমরা কেউ কখনোই চাইবো না যে কোথাও থাকার পরে তাদের সাথে প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক যদি আমাদের গড়ে ওঠে, সেটা সামান্য মন কষাকষির দরুন নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আজকের পর্ব। আজকের পর্ব তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী পর্বে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই তিথির স্বাদ কাহনের সঙ্গে থাকবেন। জয় জগন্নাথ।